দিনমজুর বাবার ঘামে ভেজা উপার্জন, সংসারের টানাপোড়েন আর অনিশ্চয়তার মধ্যেও হার না মেনে নিজের স্বপ্নকে এগিয়ে নিচ্ছে তৃতীয় শ্রেণীর এই ক্ষুদে শিক্ষার্থী নওগাঁর ধামুরহাট উপজেলার সীমান্ত ঘেঁষা বাসুদেবপুর গ্রামের সাবিরা আক্তার দোলা। বয়স অল্প কিন্তু স্বপ্ন অনেক বড়। পরিবারের অভাব যেন তার পথের কাঁটা হয়ে দাঁড়ালেও সেই কাঁটা পেরিয়েই মেধার পরিচয় দিয়ে চলেছে সে। আমার বাড়ির অবস্থা খুবই খারাপ, বৃষ্টি এলে পানি পড়ে, বই ভিজে যায়। আমার বাবা মানুষের চাষে কাজ করে, আমরা খুব কষ্টে দিন কাটাই। সাবিরা ৩৩ নম্বর বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী শিক্ষার্থী। চলতি মূল্যায়নে পুরো বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে সে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। শুধু পড়াশোনাতেই নয়, নাচ, গান, গল্প বলা সহ বিভিন্ন সহশিক্ষামূলক কর্মকাণ্ডেও সে পারদর্শী। তার মেধা ও অদম্য ইচ্ছাশক্তিতে মুগ্ধ শিক্ষক ও স্থানীয় বাসিন্দারাও। সে অত্যন্ত মেধাবী, ভদ্র ও নম্র, পারিবারিকভাবে অসচ্ছল। সে নিয়মিত স্কুলে আসে, লেখাপড়ায় তার একমাত্র ধ্যান ধারণা, কিন্তু সে আর্থিকভাবে অনেক অসচ্ছল। তার বাবা দিনমজুর, ঝুপড়ি ঘরে বসবাস করে। একটুখানি বৃষ্টি হলেই আঙ্গিনায় জল চলে আসে। পড়াশোনায় ভালো কোনো পরিবেশ নেই। সে যদি ভালো পরিবেশ পায় এবং কেউ যদি আর্থিকভাবে সহায়তা করে তাহলে সে আরো এগিয়ে যাবে। অনেক কষ্টে ছেলে মেয়েটা লেখাপড়া করতেছে, মেয়েটাকে ভালো পরিবেশ না ভালো পালে আরো উন্নত হবে। সাবিরার পরিবারের আর্থিক অবস্থা খুবই নাজুক। বাবা দুলাল হোসেন দিনমজুর, অন্যের জমিতে কাজ করে যা আয় করেন তা দিয়ে চলে সংসার। আর মা সুম্মা আক্তার গৃহিণী। অভাবের সংসারে নিত্যদিনের প্রয়োজন মেটাতেই যেখানে হিমশিম, সেখানে মেয়ের পড়াশোনার খরচ জোগাতেও পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ। রেজাল্ট ভালো করছে, আরো প্রাইভেট দিতে বলতেছে মাস্টারে, তো আমার আর্থিক সমস্যার জন্য আমি পারতেছি না, এরা প্রাইভেটের বেতনে আমি দিতে পারতেছি না। আমার বাড়ির পরিস্থিতি খারাপ। পরিবারটির বসবাসের ঘরটিও অত্যন্ত জরাজীর্ণ। সামান্য বৃষ্টি হলেই টিনের চাল চুইয়ে পানি পড়ে, ভিজে যায় ঘরের মেঝে, বই খাতা। এমনকি অনেক সময় ঘরে স্বস্তিতে থাকার জায়গাটুকুও থাকে না। শান্ত ও উপযুক্ত পরিবেশে বসে পড়াশোনা করা সাবিরার কাছে তাই অনেকটাই স্বপ্নের মতো। এর সঙ্গে রয়েছে খাবারের অভাব। অনেক দিন পেটে খাবার না নিয়েই স্কুলে যেতে হয় তাকে। আমার ওর বই খাতা ধরে রাখতে একটু কষ্ট হয়, পলিথিন দিয়ে রাখছি, বাড়িতে পানি পড়ে। আর আমার একটু আর্থিক দিকে সংকট, ওর প্রাইভেট আমি দিতে পারতেছি না। সে ভালো পরিবেশ থাকলে হয়তো একটু ভালো কিছু করবে, কিন্তু আমি তা দিতে পারতেছি না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, সাবিরার অর্জনের পাশাপাশি তার দৈন্যদশা ও সংগ্রামী জীবনটাও সবার সামনে তুলে ধরতে চাই, যাতে তার জন্য কোনো সুযোগ তৈরি হয়। সে আমাদের যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে, এখানে সে সর্বোচ্চ নাম্বার পেয়েছে এবং কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, গল্প, কবিতা, এগুলোতে সে অনেক ভালো করে। প্রতিকূল পরিবেশে থেকেও যে সে সংগ্রাম করে এতদূর এগিয়ে যাচ্ছে, এইটার জন্য আমরা তাকে বাহবা দিতে চাই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাবিরা ও তার পরিবারের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার পরিবারের যে অবস্থা, সেখান থেকেও সে যদি এরকম পড়াশোনার প্রতি আগ্রহ থাকে, তাহলে আমার মনে হয় যে প্রত্যেকেরই এরকম আগ্রহ এবং জ্ঞানার্জনের প্রতি আগ্রহ থাকা উচিত। আমরা তাদের পরিবারকে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা আমরা করব ইনশাআল্লাহ। প্রয়োজন শুধু একটু সহযোগিতা, একটু নিরাপদ পরিবেশ আর স্বপ্ন পূরণের পথে পাশে দাঁড়ানোর কিছু মানুষ। তাহলেই হয়তো এই ক্ষুদে মেধাবী একদিন সত্যিই তার স্বপ্নের আকাশ ছুঁতে পারবে। রাজীব বিশ্বাস, কালবেলা।